শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। যে কটা জামা কাপড় ধোয়া বাকি ছিল সবগুলো আজকে ধুয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছি তুলসীতলায়। তুলসীতলাটা এখন মুছে নিচ্ছি, এরপর তুলে নেব কিছু তুলসী পাতা। চলে এসেছি ছাদে আর সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। একটু মেঘ মেঘ করছে, ভাবলাম যে পুজো দেওয়ার আগে তাই জামা কাপড়গুলোই আগে মেলে দিই। তো মেলে দিলাম জামা কাপড়গুলো। এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে। এত গরম লাগছে, আবার মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে, ঠিক বলতে পারছি না। তাই জন্য আগে ভাগে একটু জামা কাপড়গুলো মেলে দিলাম, ভাবলাম জলটা ঝরে গেলেও তাও ঘরে অন্তত মেলে দিতে পারবো। সেই কারণে আগে দিলাম জামা কাপড় মেলে। এবার যাব পুজো দিতে। চলুন তাহলে এবার পুজোটা দিয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে সব দিকেই লেট। এখন এই বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত একদিকে, আর ভাবছি যে কালকে মাছ এনে রেখেছিলাম, তো সেই পাবদা মাছ বার করে নিয়েছি কিছুটা। ভাবলাম যে একটু পাবদা মাছের ঝাল করি আর আলু সেদ্ধ ভাত আপাতত সকালবেলা এটা দিয়ে চালিয়ে দিই। আর মা তো সকালবেলা ফোন করেছিল, বাপের বাড়িতে যাওয়ার কথা বলছে। আসলে এখনও পুজোর জামা কাপড়গুলো দিয়ে আসতে পারিনি, তো যাওয়ার একটু দরকার। তো মা বললো ফোন করেছে চলে আয়। তো ছেলেরও আজকে স্কুল ছুটি, আর গতকাল তো ওর এক্সামও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে যাওয়াই যেতে পারে। তো দেখি এদিকের কাজকর্মগুলো মিটিয়ে নিই, খাওয়া দাওয়াগুলো মিটিয়ে নিই, তারপরে দেখি যেতে পারি কিনা। আর ছাদে তো অনেক জামা কাপড় মেলা, সেগুলো ভাবছি একবারে একটু জল ঝরে গেলে একটু জড়ো করে রেখে দিয়ে তারপরে বেরোতে হবে, নয়তো বৃষ্টি পড়লে তখন আবার মুশকিল হয়ে যাবে। চলুন দেখি এখন এগুলো করতে থাকি, তারপরে দেখি যেতে পারি কিনা। এখন বেজে গেছে 11টা, অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, সোনাই বসে গেছে খেতে। এরপর আমরাও বসে যাব খেতে, একসাথে সবাই খেয়ে নেব। এখন বেজে গেছে 12:30 আর রেডিও হয়ে গেছি, সোনাইও রেডি হয়ে গেছে, দুজনেই তৈরি হয়ে গেছি। এখন বেরোবো। একটু কাজ ছিল, জামা কাপড় যা ছিল সব তুলে নিয়েছি, যেহেতু বৃষ্টি পড়লে তখন তো অসুবিধা হবে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। এখন বেরিয়ে পড়বো। আর এই যে বাপের বাড়ির জন্য যে জামা কাপড়গুলো নেওয়া হয়েছে সেগুলো সব এখন নিয়ে নিয়েছি, সেগুলোই নিয়ে যাব এখন। চলুন তাহলে এখন বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে রাস্তায় এখন সমস্ত জায়গায় প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ চলছে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি মা আমার জন্য কি একটা নতুনত্ব জিনিস বানাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শাপলার চপ, আর এই দেখো একটু ভাজছে। এটা আমি কোনোদিনও খাইনি, এই প্রথম খাবো। জানি না কেমন খেতে হবে, আদৌ খাওয়া যাবে কিনা সেটাও জানি না। যে এখন দিয়ে দিয়েছে শাপলার চপ, এখন এটাই খাবো। বাপের বাড়ি আসলে কি মজা, বসে বসে কত কিছু খাওয়া যায়। এটার মধ্যে আবার কাঠি দেওয়া। এমনিতে তো আমি শাপলা সেরকম একটা খাই না, এবছর রান্নাও করিনি আমি শাপলা, তাই এই যে খাচ্ছি শাপলার চপ। খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। ওমা হেভি হয়েছে, টেস্টি হয়েছে। সোনাইও খাচ্ছে, দুজন মিলে খেয়ে নিচ্ছি শাপলার চপ। মা এদিকে চিকেনটা রান্না করছে। অন্যদিন আমি এসে আমিই রান্না করি, কিন্তু এবার মাকে বলেই এসেছি চিকেনটা তুমি রান্না করবে। আর বাবা বসিয়ে দিয়েছে বাইরে পনির করে, তো আমাদের বাড়িতে পনির তৈরি হয়, তার জন্য দুধ জাল করছে বাবা। তো এটাও একটু ভিডিও করে নিলাম। আর বোনেরা চলে এসেছে আমার মায়ের দোকান থেকে কিছু নিতে, তো ওরা লজেন্স নিচ্ছে, আমি বলছি আমারও লাগবে লজেন্স। তো মায়ের কাছ থেকেই ওরা একটা লজেন্স নিয়ে আমাকে দিল। দুপুরবেলা বসে গেছি খেতে, তো মা বললো আজকে কলার পাতায় খেতে দিচ্ছি। তো কি ভালো করে সাজিয়ে দিয়েছে, এরকম করে সাজিয়ে গুছিয়ে দিলে না তখন খেতেও ইচ্ছা করে, মানে ভালো লাগে ওরকমভাবে দিলে। আর কলার পাতায় অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন পর খাচ্ছি কলার পাতায়, বেশ ভালো লাগছে। আর এই যে খাওয়ার শেষে মা দিয়ে দিয়েছে বাড়িতে পেতে রাখা দই। এই বাড়িতে পেতে রাখা দই খুবই ভালো লাগে খেতে। তারপরেই বসে গেছি সবার জন্য জামা কাপড় দিতে। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি গোপাল ঠাকুরের জামা, যেটা আমার দিদার জন্য খুবই ভালো। মানে আগে গোপাল ঠাকুরের জন্য কী এনেছি সেটাই জিজ্ঞাসা করবে প্রত্যেকবার, যতবার আসবো বলবে আগে গোপাল ঠাকুরের কী এনেছি সেটা দেখি, তারপরে বাকি সবারটা দেখব।
একে একে সবাইকে দিয়ে দিলাম, মাকে দিয়ে দিচ্ছি, দিদাকে দিয়ে দিচ্ছি, সবারটাই দেখিয়ে দিয়েছি। আর বাবা তো ঘুমোচ্ছিল, তাই জন্য বাবারটা তখন আর সেই মুহূর্তে দেখাতে পারিনি বাবাকে, পরে আবার ডেকে মানে বাবা যখন ঘুম থেকে উঠেছে তারপর দেখালাম। আর মায়ের শাড়িটা তো আমার খুব পছন্দের, মাকে বলছি দাও আমি একটুখানি গায়ে দিয়ে দেখি আমার কেমন লাগবে। তো মাকে বললাম যে দাঁড়াও আমি তোমার শাড়িটা পরে নেব। তারপরে দিদুন নিয়ে এসছে চা, আমি চাও খেয়ে নিচ্ছি। আর এই যে দুটো বিস্কিট একসাথে নিয়ে এখন চা খাচ্ছি। বাপের বাড়িতে ভারী মজা। আর এই যে ইনি হচ্ছে মায়ের দোকান থেকে টুকটুক করে আনছে। আর ও শুধু একটাই, আগে আর খাসনি? ও ও এখন এই একটাই খাচ্ছে, ভালো ছেলে, আর বেশি খায়নি। এইটা তখন দুপুরবেলা দেখালাম না যে দুধটা জাল করছে বাবা, তো সেই দুধটা জাল করে এই যে এই পনিরটা হয়েছে, এটার মধ্যে পনির রয়েছে। রেডি হয়ে গেছি, আর এই যে এখন বাড়ি চলে যাব। আর সোনাই দিদুনের দোকান থেকে কি কি সব খাবার দাবার সব নিয়ে নিয়েছে। ও আচ্ছা, একটা জিনিসই নিয়েছে। ও দিদুন চলে যাচ্ছি, তুমি যেও, ঠিক আছে? চলো তাহলে আমিও বেরিয়ে পড়ি। বাড়িতে ফেরার সময় এই দোকানটা দেখে সোনাই বলল মাম্মি চলো এই দোকান থেকে একটা টি শার্ট নিয়ে নিই। তো চলে এলাম দোকানে একটা টি শার্ট নিতে ওর জন্য। এসেই দেখি ভাই আর বোনও রয়েছে, ওরাও এখানে কেনাকাটি করছে। আর এই দোকানটাতে না ভালোই মানে ছেলেদের খুব ভালো ভালো জিনিসপত্র রয়েছে, আর বেশ ভালো ভিড় রয়েছে। পুজোর টাইমে তো সব দোকানেই ভিড় থাকে। এদিকে আমি আর বোন একটু ভিডিওও করে নিচ্ছি, আর সোনাই দেখে নিচ্ছে ওর টি শার্ট। অনেক কষ্টে মষ্টে নেওয়াও হলো, আর তারপরে দাদা শুরু করেছে বিল করতে। অনেক লেট হয়ে গেছে, এবার চলে এসেছি তেল ভরতে। চলে এসেছি বাড়িতে, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, মা দিয়ে দিয়েছে দুধ, আর এদিকে দিয়ে দিয়েছে পনির। পনিরটা এখন ফ্রিজে রেখে দেব। আর এখন এই দুধটা জাল করতে শুরু করে দিয়েছি, দুধটা জাল হোক। আর দেখাই যে সোনাইয়ের জন্য কি কি নিয়ে আসলাম। ওর ঠাম্মা টাকা দিয়েছে, আমার দিদি টাকা দিয়েছে, তো সেই টাকাগুলো দিয়েই এই একটা টি শার্ট, একটা নিল এরকম একটা শার্ট, আর জিন্স তো নেওয়াই হয়েছে দুটো, কিন্তু ওর তো আবার পরতে যেতে হয়। এবার সামনে শীত চলে আসছে, সেই কারণে নিয়ে নিলাম দুটো ট্র্যাকস্যুট প্যান্ট। তো এগুলো পরে পরতে যেতে পারবে, তাহলে সুবিধা হবে, সেই জন্য এই দুটো প্যান্ট নিয়েছে। এই কটাই জিনিস নিয়ে নেওয়া হয়েছে। আর আমাকে পুরো কেমন লাগছে, বিধ্বস্ত। সারাদিন একরকম যাই হোক গেল। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।